চা দিয়ে আজকে ভিডিও শুরু করলাম। রাধে রাধে, সুপ্রভাত, রাধে রাধে, জয় রাধে জয় রাধে। সকাল সকাল হেলদি 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 ব্রেকফাস্ট। ওটা ব্রেকফাস্ট আজকে প্রচুর ঘুমিয়েছি, মুখগুলো ওই জন্য ফুলে গেছে। কেন কি বলুন তো, 5:30 উঠিনি, 4:30 উঠেছি। উঠে খালি উঠছি আর বসছি, উঠছি আর বসছি। তারপর আবার ওর কাছে গিয়ে শুয়েছি, শুয়ে শোবো, ওকে বলছি উঠতে, ওকে 14 বার এরম ঠেলা মারছি, এরম ঠেলা মারছি। ও এবার ঘুরে শুচ্ছে, আমিও আবার 2 মিনিটের জন্য শুয়েছি, আবার 2 মিনিট পর ঠেলা মারছি, আবার উঠে বলছি, এরম ব্যাপার চলছে। তো এই করতে করতে আর কি 5:30 উঠলাম। মানে অন্যদিন আমার রুটিন 4:30 ওঠা, আর আজকে উঠেছি রবিবার যেহেতু 5:30। আজকে নিমন্ত্রণ না না, আমার ওসব জিনিস সহ্য হয় না। ব্যাপার সূর্য ওঠার পর ঘুম থেকে ওঠাটা না খুব বাজে জিনিস। আমি রোজ চেষ্টা করি, আজকে আসলে আমি না মাইগ্রেন পেনের ওষুধ খাচ্ছি, তো সেই কারণে একটা ঘুমের ওষুধের মতো একটা রেস থাকে, মানে ঘুমের ওষুধের মতো একটা ওষুধ আছে, তো সেটার জন্য রেস একটা থাকছে। মানে এখন একটু চাটা খেলে, এই যে আমার অমৃত পানীয়। হ্যাঁ বল। আজকে মাত্র একটাই রান্না, রান্না নেই, কারণ নিমন্ত্রণ বাড়ি আছে। কি বলতে চাইছিস, কি বলতে চাইছিস তুই? এখানে আমার চায়ে আদা দিতে হবে, ফুটে যাচ্ছে চাটা, দেখি করি, এদের বকা শুনলে হবে। এই যে বাজার থেকে এলো। কি হয়েছে? কি করতে হবে? বিস্কুট শেষ হয়ে গেছে তো, বিস্কুট শেষ হয়ে গেছে, বিস্কুট শেষ হয়ে গেছে। এ বুড়ো, বুড়ো নিয়ে আয়, বিস্কুট নিয়ে আয়। এই দেখ তোর বন্ধু এসেছে, ওখানে বস, ওখানে বস, ওখানে যা, ওখানে গিয়ে বস, ওখানে গিয়ে বসতে বললাম যে। এই যে এসেছে, ওকে বাইরে বের কর, বাইরে বের কর, বাইরে বের কর, বাইরেটা বের কর না। এই দেখ, রাধে রাধে। এই যে ওকে জানালায় তুলে দিয়েছে, বদমাইশি করছে ঝাঁপাবে বলে। আর এখানে মিষ্টি খাচ্ছিস, খেয়েছো? মিষ্টি খাইয়ে দিচ্ছে, মিষ্টি মিষ্টি খাইয়ে দিচ্ছে। হ্যাঁ এই যে মিষ্টি, এই যে ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর এখানে মাস্টারমশাই কি করছে, কি বলবে ভেবে পাচ্ছে না। ফ্রিজে সবজি গুছোচ্ছে। এখানে হচ্ছে, এটা হচ্ছে ডিম পাউরুটির জন্য রেডি করা আছে, ওই যে ব্রাউন ব্রেড। আর এখানে হবে এই যে চিলি চিকেন কাটা হয়ে গেছে এদিকে, আর এদিকে মশলা বাটা আছে। তো চলুন হোক রান্না। আর বাজারপত্র তো সব রান্নার ঝামেলা হচ্ছে। ভাতও ওখানে হয়ে গেছে, উপর দেওয়া আছে। আর নিমন্ত্রণ বাড়ি রোদও উঠেছে প্রচুর আজকে, কি রোদ, গরম। নিমন্ত্রণ বাড়ি যেতে ইচ্ছাই করছে না। এই যে মাস্টারমশাই রেডি হয়ে গেছে, মিষ্টি রেডি হয়েছে। আর এই যান, এই যান, গরমে ভালো লাগছে না, বেশি কিছু সাজার দরকারই পড়ে না। এই হচ্ছে সাজ। এইটা আমার সাজ, হাতে বডি স্প্রে নিয়েছি। কি নিয়েছিস? ব্যাগ, এক্সোটিক ব্যাগ নিয়েছি। মেক করছে, এতগুলো জামা কাপড় তো কোথায় যায়। চলো, টোটো তো উঠেছে, টোটো থেকে উঠে পড়েছি। অনেকদিন পর নিমন্ত্রণ বাড়ি একদিনেই দুটো পড়েছে। আমার দুপুর বেলা গরমে, তো রাত্রিরে হলে কিন্তু হ্যাঁ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, ভালো লাগছে। এটা হচ্ছে একটা ভালো লাগে, কিন্তু গরমকালে নিমন্ত্রণ বাড়ি মানে প্রচন্ড গরম। গাড়ি খালি না।
অনেক দিন পর একটা নিমন্ত্রণ বাড়ি পেলাম, তাও আবার এই পচা গরমের মধ্যে। কীরকম লাগে বলুন তো, যখন এত গরমের মধ্যে মুখের সামনে এত লোভনীয় খাবার থাকে অথচ গরমের জন্য খেতে ইচ্ছা করে না, এই আর কি ব্যাপার। তো চলে এলাম, মানে জন্মদিনের নিমন্ত্রণ ছিল। তো সব কিছু প্রথম থেকে সাজানোগুলো দেখাই আপনাদের। এটা হলো বার্থডে বয়ের, ওই যে বার্থডে বয় দেখুন, কত মজা লাগে না ছোটোবেলাটা দেখলে। মনে হয় যদি আমাদের, সত্যি কথা বলতে আমাদের কোনো দিন জন্মদিন পালন হয়নি, ছোট থেকেই দেখেছে যে, কারণটা জানি না, কিছুটা জানি আবার হয়তো সেটা সত্যি কি না তাও জানি না। আমাদের বাড়িতে মানে বাপের বাড়িতে কোনো দিন কারোর জন্মদিন পালন সেইভাবে হয়নি, তাই হয়তো এখনও হয়তো এই ইচ্ছাটাও আর জাগে না। তাই মেয়ের জন্মদিনে চলে যাই মায়ের স্থানে, মানে মায়ের কাছে। ছোট থেকে যেটা করে এসেছি ওকেও শিখিয়ে এসেছি। ভগবানের কাছে যাওয়া ছাড়া তো আমাদের কোনো পথ নেই, ভগবানের নাম নেওয়া ছাড়া আমাদের কোনো পথ নেই। তাই আর কি ভগবানের কাছ দিয়েই সেই শুভ জন্মদিনের শুভ কাজটা শুরু করি। এখানে দেখুন ওই যে বার্থডে বয় বিরক্ত হয়ে যাচ্ছে, যখনই ওকে ছবি তুলতে বলা হচ্ছে বলছে শুধু আমাকে নিয়ে সবাই ছবিই তুলছে। কথাগুলো শুনতে কি মিষ্টি লাগে না। দেখুন ওকে এখন বলছি যে ছবি তুলবো, ও বলছে আমার আর ভালো লাগছে না। যাই হোক, এই গরমের মধ্যে আসলে কষ্টটা বেশি ওরও। আমরা তো বুঝতেই পারছি যে গরমটা কতটা, তাই ওর তো কষ্টটা আমাদেরও বুঝতে হবে। এখানে দেখুন আমরা এরপর সেই দুপুরবেলার সেই ভয়ঙ্কর পরিস্থিতি, মানে খাওয়া দাওয়া। কারণ 21 রকম আইটেম, মুখের কথা ভেবেছিলাম সব কটা ট্রাই করব, কিন্তু ওই আর কি গরমের জ্বালায় এত তেল মশলার খাবার মনে হচ্ছিল একটা দুটো খাওয়ার পর আর খেতেই ইচ্ছা করছিল না। কিন্তু রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। সব থেকে আমার ভালো লেগেছে 3টে জিনিস। 1 নম্বর হচ্ছে মিক্স ভেজ যেটা করেছিল পনির দিয়ে, অসাধারণ টেস্ট করেছিল। 2 নম্বর হচ্ছে পায়েসটা, আমি তো পায়েস বানাই কিন্তু আমাকেও লেভেল ছাড়িয়ে গেছে এই মানে অনুষ্ঠান বাড়ির পায়েসটা। আর 3 নম্বর হচ্ছে আহা যেটা প্রাণের বাঙালিদের ফেমাস রসগোল্লা। এখানে যে ভয়েস দেব মানে ভিডিওর সাউন্ড দেব তার উপায় নেই, খুব লাউড মিউজিক বাজছিল। যাই হোক, ভিডিওটা আপনারা উপভোগ করলেন, আমরাও জন্মদিন বাড়িটা উপভোগ করলাম। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। রেলগেট করারই অসাধারণ অভিজ্ঞতা। বাড়ি এসে সামনে এসে যে আর ভিডিও করব তার আর ক্ষমতা হয় না। সন্ধ্যাবেলা এই অবলা প্রাণীটাকে দিয়ে ভিডিও শেষ করছি। কি সুন্দর দেখুন, এটাকে কি বলে বলুন দেখিনি, একটু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও।